নমস্কার, আমি বিশ্ব মজুমদার। নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আকাশে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি আর মাটিতে রাজনীতির উত্তাপ। আজ ষষ্ঠ দফার ভোট হয়ে গেল। দেশ জুড়ে 58টি আসনে ভোট হলো। এর মধ্যে পশ্চিমবঙ্গের 8টি আসনেও ভোট হয়ে গেল। কি রয়েছে দুই মেদিনীপুর আর জঙ্গলমহলের মনে? আজ ইভিএম বন্দি হয়ে গেল সেই জবাব। প্রশ্ন অনেক। কাঁথি তমলুকে কি অটুট থাকবে অধিকারীদের দাপট? এসসি এসটি মন এবার কোন ফুলে? দুই হিরোর লড়াইয়ে সুপারহিট কে? উত্তর বোঝার বা খোঁজার চেষ্টা করব আমরা। আপনাদের স্বাগত সোজা সাপটায়। প্রথমেই আমি চলে যাব বাঁকুড়াতে বিষ্ণুপুর কেন্দ্রে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সৌমিত্র খান। সৌমিত্র, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। সৌমিত্র, লড়াই কেমন হলো? নমস্কার দাদা, ভালো আছেন? রাজনীতিক লড়াই তো খুব ভালো হয়েছে। তবে একটা কথা ঠিক, পশ্চিমবাংলায় আমার মনে হয় বিষ্ণুপুর লোকসভায় শান্তিপূর্ণভাবে বিষ্ণুপুরে মানুষ ভোট দিতে পারলেন, যা অন্য কোথাও হয়নি। এটা আমার কাছে একটা অত্যন্ত গর্বের বিষয় যে বিগত দিনে 10 বছরে মানুষের সঙ্গে সম্পর্ক থাকা এবং রাখা দুটোই খুব ভালোভাবে হয়েছে এবং বিষ্ণুপুর লোকসভায় শান্তিপূর্ণভাবে ভোট হলো। এটা আমার কাছে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। আজকে আমি সেই দিক দিয়ে সার্থক। তার জন্য ধন্যবাদ জানাবো কিউআরটি টিম, পুলিশ অবজারভার, কিছু পুলিশ জনকে এবং এলাকার মানুষকে, সবাইকে আমার ধন্যবাদ। সৌমিত্র, গতবার আপনি বিষ্ণুপুরে প্রচার করতে পারেননি। আমার যদ্দূর মনে পড়ছে আপনি ওই খণ্ডঘোষে একমাত্র প্রচার করেছিলেন। আপনার হয়ে প্রচার করেছিলেন সুজাতা মণ্ডল। এবার সুজাতাই আপনার প্রতিদ্বন্দ্বী। জিতবেন? আমি আপনাকে বলে দিই, পাস্ট ইজ পাস্ট। শুনুন, পাস্ট ইজ পাস্ট। আমি তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী হিসাবে ধরি। আমার কাছে এই ব্যাপারটা নয় যে ঘরোয়া কোনো ব্যাপার না, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী, সেই হিসাবে আমি ধরছি। এবং তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর লোকসভায় দেখুন কি হয়। ওদের তো সবাই আশা করতে তো আর বাধা নেই। আর তো কয়েকদিন পরে বুঝতে পারবেন। তো আমার খুব ভালো লেগেছে যে প্রায় 86-87% পর্যন্ত ভোট হবে। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয় এবং খুব আনন্দের বিষয়। এটা বিজেপির কাছে বিষ্ণুপুরে কোনটা বড় ফ্যাক্টর, সৌমিত্র খান নাকি এসসি এসটি ভোট? আপনাকে আমি কি বলছি, আপনার সেটাই যদি হতো তাহলে খণ্ডঘোষে দলিত মহিলাদেরকে ভোট দিতে দেয়নি, তাই? এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দলিত মহিলাদেরকে এত ভয় কেন তৃণমূল কংগ্রেসের? এখানে ভোট হয় দুটো কাজ। একটা হচ্ছে সাংসদ, এটা দেশের ভোট, যেখানে নরেন্দ্র মোদীজি এসেছিলেন, তার ফলে মানুষ নরেন্দ্র মোদীজিকে চেয়েছেন, সেটা আপনি বিষ্ণুপুর লোকসভার রেজাল্টে দেখতে পারবেন। আর এসসি এসটি ভোট বলছেন, এটা তো আমার সবচেয়ে বড় কথা হলো যে আমি এদের সঙ্গে তো ঘরোয়া ছেলে হিসেবে থাকি। আর দেখুন, রাজনীতি 18 বছর করছি, তারপরে এখন মানুষ যা ঠিক করেছেন তাই হবে। আপনি কনফিডেন্ট জেতার বিষয়ে? প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করবে, তারা বলবে প্রত্যেকে কনফিডেন্ট। আমি শুধু একটা কথাই বলবো, সব কিছু নির্ভর করে আপনার অ্যাটিটিউডের উপরে। এখন সবাই বলবো কনফিডেন্ট, সবাই বলবো জিতবো। আপনি বিশ্বাস করুন, 18টা ভারতবর্ষে ভোট হয়েছে, তারা প্রত্যেকেই বলবে জিতবো, যতগুলো ক্যান্ডিডেট হয়েছে। তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই, যে জিতবে। শান্তিপূর্ণ ভোট করাটা ছিল, ব্যাস। এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, এটা হয়েছে। সৌমিত্র, কেন্দ্রে যদি এবার বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে কি বাঁকুড়া থেকে কোনো কেন্দ্রীয় মন্ত্রী আবার দেখা যাবে নাকি? আপনাকে একটা কথা বলতে পারি, দেখুন, এইটা পুরোপুরি আমাদের দেশের প্রধানমন্ত্রীজি ঠিক করেন। অমিত শাহজি আছেন, আমাদের জগৎ প্রকাশ নাড্ডাজি আছেন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে। এই জায়গাটাতে আমি কোনো মতেই বলতে পারি না যে কি হবে কি না হবে। তবে একটা ঠিক কথা, আমি দলকে ধন্যবাদ জানাবো, যে দল আমার প্রতি আস্থা রেখেছিল এবং দল আমায় টিকিট দিয়েছে। এবং সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আমাদের দলের
সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাজি এসেছিলেন, মিঠুন দা এসেছিলেন, শুভেন্দু দা এসেছিলেন, সুকান্ত দা এসেছিলেন, দিলীপ দা এসেছিলেন, সবাই আমাকে সাহায্য করেছেন। আমার কাছে এটা একটা বড় ব্যাপার যে আমাকে সবাই সাহায্য করতে এসেছিলেন, এটা অন্য কোথাও হয়নি। এটা আমি খুব গর্ববোধ করি এটা নিয়ে আর কি। সৌমিত্র, ভোটের আজকে যে 8টি কেন্দ্রে ভোট হলো তার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে বিষ্ণুপুরে, কি ইঙ্গিত বহন করছে বলে আপনার মনে হয়? এটা অনেকটা মার্জিন বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত। আমি সবচেয়ে আনন্দ পেয়েছি অনেক যুবক যুবতী বা যারা স্কুল স্টুডেন্ট বা যারা কলেজ স্টুডেন্ট, যারা বাইরে থেকে ভোট দিতে আসে না, দাদা ভোট দিতে এসেছি, দাদা একটা ফটো তুলেছি, ভিডিও তুলেছি, তবে পাঠাচ্ছি। আমি নিজে ভালো কি, তারপর দেখলাম যে তারা ভোট দিচ্ছে, সেটা পাঠিয়েছে। ভাই এটা প্রকাশ করো না, এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী বা নির্বাচনের বিরোধী। তো আমার এটা আনন্দ যে সব মানুষ উৎসাহ ভরে বিষ্ণুপুরে ভোট দিয়েছেন, উৎসাহ ভরে ভোট দিয়েছেন, অদ্ভুত ব্যাটার। এবং আমি এটা চ্যালেঞ্জ করেছিলাম যে বিষ্ণুপুরে সন্ত্রাস বন্ধ করে ভোট করানো যায়, এবং এটা আমার সঙ্গে 25 জন ছেলে ওয়াইরুমের থেকে 25 জন ছেলে আমার সঙ্গে লড়াই করে এটা করে দেখালো। তাই বাইরে না বেরিয়েও ঘরে থেকেও ভোট করা যায়, এটা আমি দেখতে পেলাম। যেটা আমার অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েই ভোটটা হলো। আমার সঙ্গে সুজাতা রয়েছেন। সুজাতা, লড়াই কেমন হলো, কে জিতবেন? মমতাদির উন্নয়ন জিতবে আর আমার নেতা অভিষেক দার নবজোয়ার জিতবে। কারণ আমি মনে করি যে আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে যেভাবে গাইড করেন আমি সেটাই শুনি। আর আমার এখানে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার জনসভা করে আমাকে আশীর্বাদ সমর্থন দিয়ে গেছেন। আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে 2 বার জনসভা করে আশীর্বাদ দিয়ে গেছেন, সমর্থন দিয়ে গেছেন, প্রতিটা মুহূর্ত গাইডেন্স করেন। আজকেও আশীর্বাদ করেছিলেন ভোর 6:59 আমাকে দাদা ফোন করে আশীর্বাদ করেছেন। এটা আমার কাছে গ্রেট ব্লেসিংস, গ্রেট পাওনা। এছাড়া আমি ভূমিপুত্রী, আর আমি তো একটাই কথা বলেছিলাম, ডাক দিয়েছি বিষ্ণুপুরের জনতা এবার জিতবে। বিশ্বদা, আমি একটা বলি। হ্যাঁ বলুন। বিশ্বদা, হ্যাঁ দেখুন আমি একটা কথা বলি আপনাকে, আমি আপনার সঙ্গে না কোনোভাবেই দেখুন সাবলাসাবলি ঝগড়াঝগড়ি এইসব আমি চাই না। দেখুন আমার তো বলা হয়ে গেছে, আমার একটু কাজ আছে, আমার অনেকগুলো কাজ আছে, ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে। অনেক ধন্যবাদ সৌমিত্র, অনেক ধন্যবাদ সৌমিত্র। না, আমরাও ঝগড়া চাই না। অনেক ধন্যবাদ সৌমিত্র, অনেক ধন্যবাদ। হ্যাঁ সুজাতা, 2019-এ যার হয়ে ভোট চেয়েছিলেন 24-এ তার বিরুদ্ধেই ভোট চাইলেন, এই অভিজ্ঞতা কেমন? তো হাসি পায় সত্যি সত্যি। হ্যাঁ বলুন বলুন। কে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে ইটস নট ম্যাটার, ঠিক আছে? কেউ না কেউ তো দাঁড়াতোই, সেরকমই কেউ একজন দাঁড়িয়েছে। আর বিজেপির হতদরিদ্র দৈন্যদশা আর কাউকে প্রার্থী পায়নি, তাই জন্য সেই কি বলবো আর কি, একজন আজে বাজে যাকে পেরেছে তাকেই প্রার্থী করে দিয়েছে। তো আমার বিরুদ্ধে কে প্রার্থী দাঁড়িয়েছে ইটস নট ম্যাটার টু মি। আমার কাছে একটাই ব্যাপার যে আমাকে বিষ্ণুপুর লোকসভার মানুষের উন্নয়নের জন্য আমায় জিততে হবে। কারণ বিগত 10 বছর ধরে যিনি বিদায়ী সাংসদ, যিনি 4ঠা জুন প্রাক্তন সাংসদ হবে, তার কাছ থেকে মানুষ কোনো উন্নয়ন পায়নি, কোনো কাজ পায়নি, বিপদে পাশে দাঁড়াননি, করোনার সময় মানুষের পাশে থাকেননি, কর্মীদের ফোন ধরেন না, শুধু বিলাসিতা, ফুর্তি আর অসভ্যতা করে আর অহং আর অধ্যত্ব নিয়ে 10টা বছর পার করে দিলেন। এবার ওনার বিদায় হবার পালা। সুজাতা, বাঁকুড়ার বিষ্ণুপুর বিশেষ করে বিষ্ণুপুরে আদিবাসী তফসিলি ভোট বড় একটা ফ্যাক্টর, এবং SC STদের একটা বড় অংশই তো বিজেপির সঙ্গে আছে, এটা ম্যানেজ করতে পারবেন? মমতাদির জয় জোহার যে প্রকল্প, মমতাদির সংখ্যালঘুদের জন্য যেভাবে পাশে দাঁড়ানো, মমতাদির শিডিউল ট্রাইবদের পাশে যেভাবে দাঁড়ানো, তাতে তারা সবসময় তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। আমি নিজে একটি তপশিলি পরিবারের মেয়ে। আজকে গোটা জোনের মধ্যে আমি আমার লোকসভার একমাত্র মহিলা ক্যান্ডিডেট, আমি আমার জেলার মধ্যে একমাত্র মহিলা ক্যান্ডিডেট, এবং এই দিকের পুরো জোনটার আমি একটা মাত্র মহিলা ক্যান্ডিডেট। তাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তো চেয়েছিলেন যে একজন তপশিলি পরিবারের মেয়ে পার্লামেন্টে যাক, তাই না তারা আমাকে এখানে প্রার্থী করেছেন। তো এতেই বুঝতে পারছেন যে তপশিলি পরিবারগুলির সাথে কতটা পরিমাণে নেত্রী এবং আমাদের দল এবং অভিষেকদা রয়েছেন। আর এখন শিডিউল কাস্ট বলুন, শিডিউল ট্রাইব বলুন, বা সংখ্যালঘু বলুন, বা যাই বলুন, সব মানুষই এখন তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাথেই আছে। ধন্যবাদ সুজাতা। আমি একবার দেখে